জাস্ট ভালো কোনো অপশন পেলে অবশ্যই এটাকেই করবো। আসলে যে বাংলাদেশে যে সিনেমা মুক্তি পেয়েছে হ্যাঁ দেখেছি, তুফান দেখেছি। না, ওটা আসলে মনে হয়েছে আকর্ষণীয় কিছু একটা ছিল। মানে আমাদের তিনটা ছিল বিদায় তা না, তা আকর্ষণীয় লেগেছে, এই জন্য হচ্ছে দেখেছি, বাট বেস্ট ছিল। অনেকেই কিন্তু যারা এখন চিত্র জগৎ আছেন সিনেমা জগতে নায়িকা আছেন, তারা কিন্তু অনেকেই ওই মডেলিং এর মাধ্যমে কিন্তু শুরু করেন। সেই ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী ছিলেন? আমি তো আমার সাইড থেকে আশাবাদী, এখন দর্শক আমাকে কতটুকু সাপোর্ট করে দূরে নিয়ে যাবে সেটা হচ্ছে দর্শকদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনাকে যদি না সিনেমা দিয়ে আসলে যার সাথে আমার তখন ক্যারেক্টার, গল্পের ক্যারেক্টারটা মিলবে তখন আমি তাকেই চুজ করবো, তাকেই চাই। আসলে বাংলাদেশের সবচেয়ে ফেভারিট তার মধ্যে আছে হচ্ছে সাকিব ভাইয়া, তার মধ্যে হচ্ছে আরিফুল শুভ ভাইয়া। বিশেষ করে বাংলাদেশে যে সিনেমা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে যে নায়িকা তাদের বেশিরভাগই দেশের আর্থিক হচ্ছে সেদিক থেকে কেন হচ্ছে এবং বাংলাদেশে যারা লোক আছে জায়গা আসলে যখন যার ক্যারেক্টারে যাকে দরকার তাকেই নিয়ে আসবে, এটা আমি মনে করি। হচ্ছে যখন নতুন কাউকে দরকার পড়বে তখন তাকেও ফিট করা হবে। তো এটা ডিরেক্টর প্রডিউসার চুজ করবে বা হচ্ছে গল্প চুজ করবে কাকে চায়। এটা কি ছিল? তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের বাইরে থেকে যারা আর্টিস্ট নিয়ে আসছে সেক্ষেত্রে কি একটু কষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে নতুনরা তো নতুনই, আর যারা হচ্ছে তাদের সাথে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে একটু ছাড় দিতে হবে। আসলে আমার আমার মানে আমার সাথে যখন যে ক্যারেক্টার যাবে আমার খুব ভালো লাগা, আমি চাই সব ক্যারেক্টারে যেন নিজেকে ওইভাবে নিয়ে আসতে পারি। আমার ওটাই চাই, একটা আর্টিস্ট সব গল্পের সাথে যেন নিজেকে ফুরিয়ে তুলতে পারে, ওটাই এখন বর্তমানে চাচ্ছি। এখন পর্যন্ত এসেছিল, আমি 2017-তে হচ্ছে ফার্স্টে মিডিয়াতে এসেছিলাম, তখন অনেক মুভির অফার এসেছিল এবং সাইন করেছি, পরবর্তীতে করা হয়, মাঝে গ্যাপ ছিল পড়াশোনার জন্য। এখন 2023 থেকে আবার নতুন করে স্টার্ট করছি। এখন নতুন করে যেহেতু এর মধ্যে কি কোনো পেয়েছে অফার পেয়েছি, বাট হচ্ছে ওরকম ভাবে না যেটা আমি চাচ্ছি, এখন যেভাবে মুভিগুলো যাচ্ছে ওরকম